এই ভিডিওতে আমরা গ্রাফ থিওরির আরও কিছু ডেফিনেশন, অয়েলেরিয়ান গ্রাফ এবং সেই সংক্রান্ত কিছু রেজাল্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি ওয়াক। লেট জি বি এ গ্রাফ ইউ অ্যান্ড ভি বি টু ভার্টিসেস ইন জি। এ ওয়াক ইন জি ফ্রম ইউ টু ভি ইজ এ ফাইনাইট অল্টারনেটিং সিকুয়েন্স অফ ভার্টিসেস অ্যান্ড এজেস বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ ভার্টিসেস। অর্থাৎ ওয়াক বলতে বোঝাচ্ছে কোনো একটা ভার্টেক্স থেকে স্টার্ট করব, নেক্সট এজ হয়ে আবার পরবর্তী কোনো একটা ভার্টেক্সে পৌঁছাবো, এইরকমভাবে ভার্টেক্স এজ করে আলটিমেটলি কোনো একটা ভার্টেক্সে গিয়ে থামা, এই ব্যাপারটাকে আমরা একটা ওয়াক বলবো। একটা এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হতে পারে। ধরো এখানে এই গ্রাফটার মধ্যে আমরা V1 থেকে স্টার্ট করলাম, এই এজটা হয়ে V2 এই ভার্টেক্সে পৌঁছালাম, তারপর বি এজটা হয়ে V3 এই ভার্টেক্সে পৌঁছালাম, সি হচ্ছে একটা লুপ, ঘুরে এসে আবার V3-তে পৌঁছালাম, ডি এজটা হয়ে V4 ভার্টেক্সে পৌঁছালাম, নেক্সট ই এজটা হয়ে V2 এই ভার্টেক্সে পৌঁছালাম, নেক্সট এফ এজটা হয়ে আবার V5 এই ভার্টেক্সটায় যেয়ে পৌঁছালাম। অর্থাৎ V1 ভার্টেক্স থেকে স্টার্ট করেছি, V5 ভার্টেক্সে এসে থেমেছি। সো দিস ইজ এ ওয়াক ফ্রম ভার্টেক্স V1 টু ভার্টেক্স V5। আরও একটা এক্সাম্পল নিয়ে দেখা যেতে পারে। ধরো এখানে V1 এই ভার্টেক্সটা থেকে আমি স্টার্ট করলাম, এই এজটা হয়ে V2-তে পৌঁছালাম, বি এজটা হয়ে V3 ভার্টেক্সে পৌঁছালাম, ডি এজটা হয়ে নেক্সট V4-এ পৌঁছালাম। সো দিস ইজ এ ওয়াক ফ্রম V1 টু V4। একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ডেফিনেশনটাতেও করা আছে যে এখানে নাম্বার অফ এজেস E1 E2 আপ টু EN, অর্থাৎ এনখানা এজ আছে, কিন্তু নাম্বার অফ ভার্টেক্সের সংখ্যাটা দেখো V1 V2 আপ টু VN+1, অর্থাৎ N+1 খানা আছে। সুতরাং কোনো একটা ওয়াকে যে নাম্বার অফ এজেসটা হবে, নাম্বার অফ ভার্টেক্সটা তার চাইতে সবসময় এক বেশি হবে। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন আসতে পারে যে শুধুমাত্র যদি একটা সিঙ্গেল ভার্টেক্স থাকে তাকে কি আমি একটা ওয়াক হিসেবে কনসিডার করতে পারি? দ্য আনসার ইজ ইয়েস, করতে পারি। সাপোজ V1, জাস্ট এই ভার্টেক্সটাকেই নিয়ে আমি কনসিডার করছি, এটাকেও একটা ওয়াক বলা যেতে পারে এবং এটাকে বলা হতে পারে ট্রিভিয়াল ওয়াক। এবং এক্ষেত্রেও দেখো ওই কন্ডিশনটাই স্যাটিসফাই করছে। এখানে নাম্বার অফ এজেস কেউ এর সাথে ইনসিডেন্ট ছিল না যদি আমি শুধুমাত্র সিঙ্গেল V1 ভার্টেক্সটাকে নিই, অর্থাৎ নাম্বার অফ ভার্টিসেস কত 1। সো নাম্বার অফ এজেস কী হবে, তার চেয়ে এক কম হবে, অর্থাৎ 1 - 1 মানে 0, কোনো এজই এর সাথে ইনসিডেন্ট নেই। সুতরাং কোনো একটা সিঙ্গেল ভার্টেক্সকেও আমি একটা ওয়াক হিসেবে কনসিডার করতে পারি এবং সেটাকে বলা হবে ট্রিভিয়াল ওয়াক। ওকে, নেক্সট হচ্ছে টার্মিনাল ভার্টিসেস। যে ভার্টেক্স থেকে আমার ওয়াকটা স্টার্ট হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে, সেই দুটো ভার্টেক্সকে বলা হবে আমার টার্মিনাল ভার্টেক্স। তার মধ্যে যেখান থেকে আমার ওয়াকটা স্টার্ট হবে, দ্যাট মিনস এই ওয়াকটার ক্ষেত্রে V1 থেকে স্টার্ট হয়েছিল, সেই জন্য V1-কে বলবো আমি স্টার্টিং ভার্টেক্স, এবং V5-এ এসে শেষ হয়েছিল, দ্যাটস ওয়াই V5-কে আমি বলবো আমার এন্ডিং ভার্টেক্স। ওকে, নেক্সট হচ্ছে ক্লোজড ওয়াক। কোনো একটা ওয়াককে আমি ক্লোজড ওয়াক বলবো যদি সেটা যেখান থেকে, যে ভার্টেক্স থেকে স্টার্ট হয়েছিল সেই ভার্টেক্সেই এসে থেমে যায়, সেটাকে আমরা বলবো একটা ক্লোজড ওয়াক। ইজ এ ক্লোজড ওয়াক। ফর এক্সাম্পল, V1 থেকে স্টার্ট করেছি, এ হয়ে V2-তে এসে পৌঁছেছি, তারপর বি হয়ে V3-তে এসে পৌঁছেছি, সি লুপটা ঘুরে আবার V3-তে এসে পৌঁছেছি, নেক্সট জি এই এজটা ধরে আবার V1-এ এসে পৌঁছালাম। সুতরাং V1 থেকে স্টার্ট করেছি, আবার V1-এ এসে পৌঁছেছি। সো এই ওয়াকটাকে বলা হবে একটা ক্লোজড ওয়াক। একই রকমভাবে তার উল্টোটা হচ্ছে ওপেন ওয়াক, অর্থাৎ যার টার্মিনাল ভার্টিসেস এন্ডিং অফ স্টার্টিং ভার্টেক্সটা ডিস্টিংক্ট, তাদেরকে আমরা বলবো একটা করে ওপেন ওয়াক। নেক্সট ডেফিনেশন আসছে ট্রেল। এ ট্রেল ইজ এ ওয়াক উইথ নো রিপিটেড এজেস, যার মধ্যে কোনো এজ রিপিট করবে না, তাকে আমি বলবো ট্রেল। পাথ কাকে বলবো? এমন একটা ওয়াক যাতে কোনো ভার্টেক্স রিপিট করবে না, এক্সেপ্ট পসিবলি দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল ভার্টিসেস। এই দুটোকে বাদ দিয়ে, অর্থাৎ যেখান থেকে স্টার্ট হচ্ছে এবং যেখান থেকে শেষ হচ্ছে সেই ব্যাপারটার ক্ষেত্রে বাদ রেখে বাকি কোনো ভার্টেক্সই যেন রিপিট না করে, তাকে আমি বলবো একটা পাথ। যেমন ওই এক্সাম্পলটার ক্ষেত্রেই নিয়ে স্টার্ট করো। V1 থেকে স্টার্ট করেছিলাম, V2 হয়ে V3-তে পৌঁছেছিলাম, এই লুপটা হয়ে V4-এ পৌঁছেছিলাম,
আবার V2-তে গিয়েছিলাম, দিয়ে V5-এ এসে পৌঁছেছিলাম। এখানে দেখো V2 এই ভার্টেক্সটা রিপিট করে যাচ্ছিল, দ্যাটস ওয়াই এটাকে আমরা পাথ হিসাবে কনসিডার করতে পারছি না। নেক্সট, দ্যাট ইজ এ পাথ ডাজ নট ইন্টারসেক্ট ইটসেলফ, মাঝে কোথাও নিজেকে ইন্টারসেক্ট করতে পারবে না। আগের এক্সাম্পলটা যেটা নিলাম সেটার ক্ষেত্রে দেখেছিলে V2 এই ভার্টেক্সটায় গিয়ে ওটা ইন্টারসেক্ট করে গিয়েছিল। নেক্সট হচ্ছে লেন্থ অফ এ পাথ। কোনো একটা পাথের লেন্থ বলতে আমি কি বোঝাচ্ছি? দ্য নাম্বার অফ এজেস ইন এ পাথ ইজ কল্ড দ্য লেন্থ অফ এ পাথ। কোনো একটা পাথের লেন্থ বলতে বোঝাচ্ছে যে সেই পাথের সাথে যুক্ত কতগুলো এজ আছে। ফর এক্সাম্পল, দ্য লেন্থ অফ দ্য পাথ V1, A, V2, B, V3, D, V4 ইজ 3। দেখো এখানে নাম্বার অফ এজেস কতগুলো যুক্ত আছে? 3টে, A, B আর D। সুতরাং যতগুলো এজ যুক্ত থাকবে তার সাথে তাকে আমি বলবো লেন্থ অফ দ্যাট পাথ। ওকে, নেক্সট ট্রিভিয়াল ওয়াক বা ট্রিভিয়াল ট্রেল বা ট্রিভিয়াল পাথ। এ ওয়াক, যাই হোক, ওয়াক ইজ কল্ড এ ট্রিভিয়াল ওয়াক ইফ ইট হ্যাজ অনলি ওয়ান ভার্টেক্স অ্যান্ড নো এজ। ওই যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে কেবলমাত্র একটা আইসোলেটেড ভার্টেক্স থাকবে কিন্তু তার সাথে যুক্ত কোনো এজ থাকবে না, তাকেই আমরা বলবো আইদার ট্রিভিয়াল ওয়াক বলতে পারো। দ্যাট ক্যান অলসো বি কনসিডার অ্যাজ এ ট্রেল অ্যাজ ওয়েল অ্যাজ এ পাথ। নেক্সট হচ্ছে সার্কিট। আমরা একটু আগেই ট্রেল সম্পর্কে জেনেছি, যাতে কোনো রিপিটেড এজ থাকবে না, এবং পাথ হচ্ছে যাতে কোনো রিপিটেড ভার্টেক্স থাকবে না। শুধুমাত্র কোন রিপিটেড ভার্টেক্সগুলোকে আমি কনসিডার করতে পারি না, যেটা থেকে স্টার্ট হয়েছে এবং যেটা গিয়ে শেষ হয়েছে সেই দুটো যদি সেম হয়ে যায় সেটাকে আমি কনসিডার করতে পারবো। বাকি অন্য কোথাও তার মাঝে কোথাও কোনো ভার্টেক্স রিপিট করবে না। নেক্সট আসছি সার্কিট এবং সাইকেল। এ নন ট্রিভিয়াল, দ্যাট মিন্স কোনো আইসোলেটেড ভার্টেক্স এইরকম কোনো গ্রাফ না। এ নন ট্রিভিয়াল ক্লোজ ট্রেল ইজ কল্ড এ সার্কিট। ক্লোজড মানে কি বললাম? যে যেখান থেকে স্টার্ট হয়েছিল সেই ভার্টেক্সেই এসে শেষ হবে, সেটা হচ্ছে ক্লোজড। এবং ট্রেল অর্থাৎ কোনো রিপিটেড এজ থাকবে না। এ নন ট্রিভিয়াল ক্লোজ ট্রেল ইজ কল্ড এ সার্কিট। এভরি লুপ ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ সার্কিট। অর্থাৎ লুপের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যে ভার্টেক্স থেকে স্টার্ট হয় সেখানেই গিয়ে শেষ হয় এবং তাতে কোনো এজ রিপিট করছে না। সুতরাং একটা লুপকে আমি একটা সার্কিট হিসেবে কনসিডার করতে পারছি। নেক্সট হচ্ছে সাইকেল। এ নন ট্রিভিয়াল ক্লোজড পাথ ইজ কল্ড এ সাইকেল। নন ট্রিভিয়াল ক্লোজড ট্রেল হলে তাকে বলবো আমি সার্কিট, এবং নন ট্রিভিয়াল ক্লোজড পাথ যদি হয় তাকে বলবো সাইকেল। অর্থাৎ এক্ষেত্রে এটা নন ট্রিভিয়াল, অর্থাৎ সিঙ্গেল ভার্টেক্স নয়। ক্লোজড মানে যে ভার্টেক্সে স্টার্ট হচ্ছে সেই ভার্টেক্সে এসে শেষ হচ্ছে, এবং এটা হচ্ছে একটা পাথ। দ্যাট মিন্স এখানে তার যাত্রাপথের মাঝে কোথাও কোনো ভার্টেক্সকে সে রিপিট করবে না। সেই রকম গ্রাফকে আমি বলবো একটা সাইকেল। এই এক্সাম্পলটা নিয়ে কাজ করো, এখানে মোটামুটি সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। হেয়ার W1, V1, E1, V2, E7 start from V1. Here it is V1, next E1, V2, E7 অর্থাৎ এই লুপটা। নেক্সট আবার V2 তে এসে পৌঁছালাম, E2, V3, E3, V4, E6 এই এজটা হয়ে আবার V2 তে এসে পৌঁছালাম, U1, V1, U1, V1 অর্থাৎ এখান থেকে স্টার্ট করেছিলাম, এইটা হয়ে ঘুরে এলাম, এটা হলাম, এটা আবার V1 এ এসে পৌঁছালাম। ইজ এ ওয়াক ডেফিনেটলি ইট ইজ এ ক্লোজড ওয়াক বিকজ V1 থেকে স্টার্ট করেছিলাম, আবার ফাইনাল ভার্টেক্স V1 এই এসে পৌঁছালাম। সো এটা একটা ক্লোজড ওয়াক। ইট ইজ নাইদার এ ট্রেল নর এ পাথ। কারণ খেয়াল করে দেখো, এখানে এজও যেমন রিপিট করেছে, ভার্টেক্সও তেমনি রিপিট করেছে। U1 এজটাকে রিপিট করেছে, সুতরাং U1 এজটা রিপিট করেছে, সুতরাং এটা একটা ট্রেল না। এবং এখানে V2 এই ভার্টেক্সটাকে রিপিট করেছে তার যাত্রাপথে, সুতরাং এটা একটা পাথও না। একই রকমভাবে আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করে নিতে পারি। এবং এখানে আরও একটা এক্সাম্পল ক্লিয়ার করতে পারে যে প্রত্যেকটা লুপকেই আমি একটা সার্কিট বলতে পারি।
কিন্তু উল্টো দিকটা ট্রু নয়, অর্থাৎ সার্কিট হলেই যে তাকে লুপ বলতে পারি সেটাও কিন্তু হয় না সবসময়। আরও একটা ব্যাপার, যে কোনো একটা সাইকেলকে আমি সার্কিট হিসেবে কনসিডার করতে পারি, কিন্তু সার্কিট সবসময় যে সাইকেল হবে নট নেসেসারিলি। যেমন এই এক্সাম্পলটা W4, এটা ছবি থেকে দেখে নিতে পারো যে এটাকে একটা সার্কিট হিসেবে কনসিডার করতে পারছি, বাট ইট ইজ নট এ সাইকেল। V1 থেকে স্টার্ট করেছিলাম, E1 এজটা হয়ে V2তে পৌঁছালাম, নেক্সট E7 লুপ আছে, সেখান থেকে আবার V2তে এসে পৌঁছালাম, E6, V4, E5 দিয়ে আবার V1 এসে পৌঁছালাম। দিস ইজ এ সার্কিট বাট নট এ সাইকেল। এটা সার্কিট হচ্ছিল কারণ এটা হচ্ছে নন ট্রিভিয়াল ক্লোজ ট্রেল একটা, বাট নট এ সাইকেল। দেখে নিও। নেক্সট, অয়েলেরিয়ান গ্রাফ ডিফাইন করতে গেলে আমার ফার্স্ট যে ডেফিনেশনটা লাগছে সেটা হচ্ছে অয়েলেরিয়ান সার্কিট। আমরা একটু আগে সার্কিট দেখলাম কি নন ট্রিভিয়াল ক্লোজ ট্রেল, অর্থাৎ একটা নন ট্রিভিয়াল গ্রাফ যেটা ক্লোজড হবে, নন ট্রিভিয়াল ওয়াক যেটা ক্লোজড হবে, এবং ট্রেল অর্থাৎ তাতে কোনো এজ রিপিট করবে না, তাকে আমরা বলবো একটা সার্কিট। এবং সেই সার্কিটটাকে কখন অয়েলেরিয়ান সার্কিট বলবো না, এ সার্কিট ইন এ গ্রাফ জি ইজ কল্ড অ্যান অয়েলেরিয়ান সার্কিট ইফ ইট কন্টেন্স অল দ্য এজেস অফ জি। অর্থাৎ একটা সার্কিটকে আমি অয়েলেরিয়ান সার্কিট বলবো যদি সেটা গ্রাফের সমস্ত সবকটা এজকেই কন্টেন্ট করে। দেখো যে ছবিটা নিয়েছি এই গ্রাফটার ক্ষেত্রে আমরা একটা অয়েলেরিয়ান সার্কিট পেয়ে যাচ্ছি। V1 থেকে স্টার্ট করেছি, যে কোনো দিকে নাও, V1 থেকে নাও, V5, এটা আবার V1 এ এসে পৌঁছালাম, এই এজটা বরাবর V4 এ পৌঁছালাম, V3 তে পৌঁছালাম, E2 এজটা হয়ে V2 তে পৌঁছালাম, দিয়ে আবার V1 এ এসে পৌঁছালাম। অর্থাৎ এটা হচ্ছে ক্লোজড, এটা একটা ট্রেল, অর্থাৎ এখানে কোনো এজ রিপিট করছে না, এবং এটা নন ট্রিভিয়াল। সো এটা একটা সার্কিট হবে এবং গ্রাফের প্রত্যেকটা এজকেই ও নিজের মধ্যে ধরে রেখেছে। দ্যাটস ওয়াই এটা একটা অয়েলেরিয়ান সার্কিট। ওকে অন্য যে কোনোভাবেও নিতে পারো। V1 থেকে স্টার্ট করলাম, E1 এজটা হয়ে V2 তে পৌঁছালাম, E2 হয়ে V3 তে পৌঁছালাম, E3 হয়ে V4, তারপর E4 এই এজটা হয়ে আবার V1 এ পৌঁছালাম, তারপর E5 হয়ে V5 এ পৌঁছালাম, E6 এই এজটা হয়ে আবার V1 এ এসে পৌঁছালাম। যেদিকেই নাও না কেন এটা একটা অয়েলেরিয়ান সার্কিট হচ্ছে। নেক্সট, কোনো একটা গ্রাফকে কখন অয়েলেরিয়ান গ্রাফ বলবো, এ গ্রাফ জি ইজ সেড টু বি অয়েলেরিয়ান ইফ জি কন্টেন্স অনলি ওয়ান ভার্টেক্স অ্যান্ড নো এজ। অর্থাৎ ট্রিভিয়াল কেসটা যেখানে শুধুমাত্র একটাই মাত্র ভার্টেক্সকে কন্টেন্ট করবে কিন্তু কোনো এজ থাকবে না, ট্রিভিয়াল কেসটা। কোনো একটা ট্রিভিয়াল ওয়ার্ককেও আমি অয়েলেরিয়ান গ্রাফ হিসেবে কনসিডার করতে পারি, অথবা জি হ্যাজ অ্যান অয়েলেরিয়ান সার্কিট। একটু আগে অয়েলেরিয়ান সার্কিট ডিফাইন করেছি, অর্থাৎ একটা সার্কিট যেটা গ্রাফের প্রত্যেকটা এজকে কন্টেন্ট করবে। এরকম যদি হয়, ইন আইদার কেস দ্য গ্রাফ ইজ সেড টু বি এ অয়েলেরিয়ান গ্রাফ, সেড টু বি অ্যান অয়েলেরিয়ান গ্রাফ। অর্থাৎ যে কোনো একটা ট্রিভিয়াল ওয়ার্ক সম্পর্কিত যদি কোনো একটা, অর্থাৎ কোনো একটা আইসোলেটেড ভার্টেক্স যদি থাকে, তাকেও আমি একটা অয়েলেরিয়ান গ্রাফ হিসেবে কনসিডার করতে পারি। দ্য অ্যাবাভ গ্রাফ ইজ অ্যান অয়েলেরিয়ান গ্রাফ। টোটাল গ্রাফটা এটাই একটা অয়েলেরিয়ান গ্রাফ, কারণ এ একটা অয়েলেরিয়ান সার্কিটকে কন্টেন্ট করছে নিজের মধ্যে, সো এটা একটা অয়েলেরিয়ান গ্রাফ। নেক্সট যে ডেফিনেশনটা আসছে সেটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। লেট জি বি এ গ্রাফ অ্যান্ড যে কোনো দুটো ভার্টেক্স ইউ আর ভি নিয়েছি, B2 ভার্টিসেস অফ জি, দেন জি ইজ সেড টু বি কানেক্টেড ইফ দেয়ার ইজ এ পাথ ইন জি ফ্রম ইউ টু ভি। যে কোনো দুটো আরবিট্রারি ভার্টেক্স যদি আমি কনসিডার করি এবং তাদের মধ্যে অলওয়েজ একটা পাথ থাকবে, তখনই আমি বলবো সেই গ্রাফটাকে একটা কানেক্টেড গ্রাফ। ফর এভরি পেয়ার অফ ভার্টিসেস দেয়ার মাস্ট এক্সিস্ট এ পাথ ফ্রম ওয়ান ভার্টেক্স টু অ্যানাদার, আদারওয়াইজ জি ইজ সেড টু বি ডিসকানেক্টেড গ্রাফ। দেখো এখানে আমি দুটো গ্রাফ নিয়েছি, একটা G1 আর একটা G1 এবং আরেকটা গ্রাফ হচ্ছে G2। একটা গ্রাফ হচ্ছে G1 আর একটা গ্রাফ হচ্ছে G2। বোথ G1 অ্যান্ড G2 আর কানেক্টেড গ্রাফস বিকজ তুমি যে কোনো দুটো ভার্টেক্স নাও, ধরো V1 আর V2 নিলে, V1 থেকে V2 তে পৌঁছাবার রাস্তা কি, V1 এই এজটা U1 এজ হয়ে V3 তে পৌঁছালাম, তারপর E2 এজ হয়ে V2 তে এসে পৌঁছালাম। V2 V4 এর মধ্যে V2 থেকে E2 এজ হয়ে V3 তে পৌঁছালাম, তারপর E3 এজ হয়ে V4 এ পৌঁছালাম। অর্থাৎ যে কোনো দুটো ভার্টেক্স নিয়ে তুমি কাজ করো, সেই দুটো ভার্টেক্সের মধ্যে পৌঁছানোর জন্য একটা পাথ রয়েছে, তাকেই আমি বলবো একটা কানেক্টেড গ্রাফ। সো G1টাও কানেক্টেড,
একই রকমভাবে জি টুটাও হচ্ছে কানেক্টেড গ্রাফ। হেয়ার বোথ জি ওয়ান অ্যান্ড জি টু আর কানেক্টেড গ্রাফস, বাট জি ইকুয়াল টু জি ওয়ান ইউনিয়ন জি টু ইজ এ ডিসকানেক্টেড গ্রাফ। কারণ দেখো এই দুটো গ্রাফের মধ্যে আমি যদি ভি ফোর থেকে ভি ফাইভে এসে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে ভি ফোর থেকে ভি ফাইভে আসার আমার কোনো রকম কোনো রাস্তা নেই। সুতরাং ভি ফোর থেকে ভি ফাইভে আসার যেহেতু কোনো রাস্তা নেই, কিংবা ভি ফোর থেকে ভি সিক্সে আসার কোনো রাস্তা নেই, সুতরাং এই দুটো গ্রাফকে যদি আমি একসাথে কনসিডার করি তাহলে আমি দেখতে পাবো যে এই গ্রাফের যে ইউনিয়নটা অর্থাৎ জি ওয়ান ইউনিয়ন জি টু সেটা একটা কানেক্টেড গ্রাফ আর থাকছে না, সুতরাং ইট বিকামস এ ডিসকানেক্ট।